ভিক্ষার হাত নয়, পরিশ্রমের হাত। দুই পা অচল কাঞ্চনের সংগ্রামের গল্প। দুই পা অচল চলাফেরা করতেও কষ্ট করে জীবনে এসেছে একের পর এক দুর্যোগ। পুড়ে ছাই হয়েছে ব্যবসা, হারিয়েছেন উপার্জনের অবলম্বন। তবুও কারো কাছে হাত পাতেননি মাদারীপুরের কাঞ্চন হোসেন, বরং অচল দুই পা নিয়েই সচল রেখেছেন জীবনের চাকা। স্ত্রীকে সঙ্গে নিয়ে ছোট্ট একটি ভাজা পোড়ার দোকান চালিয়ে 2 সন্তানসহ 4 সদস্যের সংসার চালাচ্ছেন তিনি। সকাল হলেই শুরু হয় নতুন দিনের যুদ্ধ। শরীরের 2 পা অচল, তাই স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না সৈয়দ কাঞ্চন হোসেন। তবুও থেমে নেই তার জীবন। মাদারীপুর ডাসার উপজেলার দক্ষিণ ডাসারের বেতবাড়ি গ্রামের এই মানুষটি ছোটবেলায় টাইফয়েড জ্বরে আক্রান্ত হন। এরপর থেকেই অচল হয়ে যায় তার 2 পা। প্রতিবন্ধকতা তাকে থামাতে পারেনি। ভিক্ষার পথও বেছে নেননি, বরং নিজের শ্রম আর আত্মসম্মানকে সম্বল করে শুরু করেন জীবনযুদ্ধ। স্ত্রী আসমা বেগমকে সঙ্গে নিয়ে একসময় গড়ে তুলেছেন একটি মুদি দোকান। সেই দোকানই ছিল পরিবারের আয়ের প্রধান উৎস। কিন্তু 2023 সালে ভয়াবহ আগুনে পুড়ে যায় দোকানটি। এক মুহূর্তেই শেষ হয়ে যায় বছরের পর বছরের সব পরিশ্রম। সামনে তখন অন্ধকার, কিন্তু কাঞ্চনের কাছে হার মানার সুযোগ ছিল না। সব হারিয়েও আবার শুরু করেন নতুন করে। 2026 সালে ডাসার সরকারি মহিলা কলেজের পাশে ছোট্ট একটি ভাজা পোড়ার দোকান দেন তিনি। সিঙ্গারা, পুরি, পেঁয়াজু সহ নানা ধরনের খাবার বিক্রি করেন কাঞ্চন ও তার স্ত্রী। দোকানটি ছোট, আয়ও সীমিত, তবুও এই দোকানই তাদের স্বপ্নের ঠিকানা। এই আয়ের টাকাতেই চলে 4 সদস্যের সংসার। 2 সন্তানের পড়াশোনা, খাবার, পোশাক সব কিছুর খরচ মেটানোর চেষ্টা করেন স্বামী স্ত্রী মিলে। আমার বয়স যখন 2 বছর, তখন আমি টাইফয়েড জ্বরে আক্রান্ত হই। পুরো শরীরটা আমার নষ্ট হয়ে যায়। পরে আব্বু চিকিৎসা করে একটু ভালো করতে, হাঁটতে পারি না। এখন বর্তমানে আমি আগে থাকতাম ঢাকা, এখন আমি নিজেদের গ্রামে আসছি। দোকানদারি এখন করি আমি। দোকান একটা ছিল এর আগে, এটা আগুনে পুড়ে গেছিল গা। তারপর সাহায্য সহযোগিতা করছে মানুষে, ওটা দিয়ে আবার দোকান চালু করছি ওই সাইডে। ওটা এখন চলানো দেখে এই জায়গায় আবার আসছি। ওই জায়গায় লোকজন জানা দেখে আমি নতুন করে এই ভাজা পোড়া দোকান চালু করছি। আমার স্ত্রী আমাকে সাহায্য করে, আমি তার ভাবতে পারি না, উনি আমাকে সাহায্য করে। আমার 2টা মেয়ে আছে, ওরা মাদ্রাসায় পড়ে। ওদের নিয়ে আমার এই পড়ার খরচ, তারপর সব নিয়ে অনেক কষ্ট চলতেছে আমার জীবন। তারপরও আমি চেষ্টা করি জানি এই এই দোকান থেকে জানি রুজি করে আমি আমার 2টা মেয়েকে ভালোভাবে মানুষ করতে পারি। সরকারের কাছে আমার এটুকু আবেদন যে এই যে আমাকে আর্থিকভাবে সাহায্য করা হোক, আমি যেন একটু বড় পরিসরে আমি দোকান করতে পারি। আসলে এটা ভাগ্যের ব্যাপার। আর আমার আমি ছোটবেলা থেকে আমার আব্বা আম্মা নাই, অনেক কষ্ট করে বড় হয়েছি। তো আমি নিজে নিজে চিন্তা করছি যে আমি এমন একটা লোকের কাছে বিয়ে করবো যে দিন আনবে দিন খাবে, তার কোনো স্বাচ্ছন্দ্য বলতে থাকবে না, তার কোনো চাওয়া পাওয়া থাকবে না। সেও গরিব হবে, আমিও গরিব হবো, দুইজনে কষ্ট করে খাবো। তা আল্লাহ আমার ইচ্ছাটা পূরণ করছে। আর আমার হাজবেন্ড সবসময় সত্যি কথা বলে, এই জন্য আমার বেশি ভালো লাগে। কারণ উনি যারে যেটা বলবে সামনাসামনি, কোনো আগে পিছনে কোনো কথা বলবে না। আর সবসময় সত্যি কথা বলে, এটাই আমার সবচেয়ে ভালো লাগে। এই আমার এই যে ছোট্ট দোকানটা দেখতেছেন, এই দোকানটার ভিতরে আমি পেঁয়াজু, পুরি, সিঙ্গারা এগুলা আর কি আমার হাজবেন্ডই আমার সাহায্য করছে, দেখাইছে। আর এখন তো মোবাইলের যুগ, মোবাইলে দেখা দেখি শিখছি, আমি কিছুই জানতাম না। আর সরকারের কাছে আমার একটাই আবেদন যে আমার এমন কিছু আমার সাহায্য করুক যে আমার দোকানটা জানি আর একটু ব্যবসাটা বাড়াইতে পারি, আমি ভালোভাবে আমার ছেলে মেয়ে নিয়ে একটু চলতে পারি। স্থানীয়দের চোখেও কাঞ্চন শুধু একজন দোকানি নন, তিনি আত্মনির্ভরতার এক অনন্য উদাহরণ।
তাদের মতে একটু সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা পেলে আরও বড় পরিসরে ব্যবসা করতে পারবেন কাঞ্চন। এতে তার সংসার যেমন সচ্ছল হবে, তেমনি সন্তানদের ভবিষ্যতও আরও নিরাপদ হবে। হচ্ছে এই পাশে একটি কলেজ, সরকারি মহিলা মহাবিদ্যালয়, এখানে তার পাশে হচ্ছে দোকান। আমরা হচ্ছে প্রতিদিনই এখানে সিঙ্গারা প্লাস হচ্ছে পুরি খাই, খুবই ভালো লাগে তার এখানের সিঙ্গারা। আমরা অনেক দূর থেকে আসি, প্লাস আমরা কলেজে এখানেই থাকি, তো যখনই আমরা সময় পাই কলেজ থেকে বের হওয়ার, আমরা প্রায়শই বেশিরভাগ এখান থেকে সিঙ্গারা এবং পুরি খাই। স্বাভাবিক সুন্দর জীবন কাটাচ্ছিল। টাইফয়েড জ্বরে তার অঙ্গহানি হয়। এখন সে তার কর্ম ভাজাপোড়া নিয়ে, যেমন পুরি, সমোসা, সিঙ্গারা বানাচ্ছে। মানুষের সেবায় সে নিয়োজিত, কিন্তু উচিত তো মানুষের তার সেবা করা। কিন্তু আমি সরকারের কাছে অনুরোধ জানাই যে সরকার যেন তার দিকে সদৃষ্টি দিয়ে তাকায় এবং তারে সাহায্য করে। তিনি ছোটবেলায় টাইফয়েড জ্বরে তার এই দুরবস্থা হয়। তিনি বিয়ে করেছেন, তার 2 সন্তান রয়েছেন। তিনি তার যে শরীরের প্রতিবন্ধকতা, তিনি সেই প্রতিবন্ধকতা থেকে জয় করে তিনি একটি ক্ষুদ্র একটা দোকান করেছেন এবং সেই দোকানের মাধ্যমেই তিনি নিজে এবং তার পরিবারকে চালাচ্ছেন। উনি সিঙ্গারা তৈরি করেন এবং পুরি তৈরি করেন, এবং সাথে সাথে আছে পেঁয়াজু, এইসব ইত্যাদি জিনিস ওনার দোকানে উনি প্রতিদিন উনি এবং ওনার বউ বানিয়ে বিক্রি করেন। দেখা যাইতেছে উনি যেন একটু আমরা কিনলে ওনার একটা আর্থিক সাপোর্ট হয় আর কি। এই জন্যই দেখা যাইতেছে আশেপাশে আরো দোকান আছে, সেই দোকানে না গিয়ে আমরা দেখা যাইতেছে আমরা ওই দোকান থেকেই এসব কিনা।